আজকের গুরুত্বপূর্ণ পার্ট পার্ট নাম্বার হচ্ছে কি পার্ট ওয়ানে আমি অলরেডি আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন অর্থাৎ তার সূত্র নিয়ে এবং 1 থেকে 5 দাগের অঙ্কগুলো, এবং পার্ট 2 এ আমি আলোচনা করেছিলাম 6 দাগের 1, 2 এবং 7 দাগের হচ্ছে 1 এবং হচ্ছে 2। এই পার্টে আমি আলোচনা করব 8 দাগে টোটাল তোমাদের 14টা অঙ্ক রয়েছে। সেই 14টা অঙ্কের মধ্যে মাত্র 7টি অঙ্ক আমি সমাধান করে দেবো একেবারে বেসিক থেকে, যেভাবে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 আমি করেছি। তবে যারা সরাসরি পার্ট 3 দেখছে অর্থাৎ এই পার্ট দেখছে, তারাকে আমি রিকোয়েস্ট করব যে এই পার্টটিকে দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 তুমি করে এসো। বিশেষ করে তোমাকে পার্ট 1 তোমাকে করতেই হবে। প্রায় 30 থেকে 35 মিনিট শুধুমাত্র আমি সূত্র নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে কিভাবে এসেছে, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, কিভাবে আসবে, সে বিষয়গুলো দেখিয়েছিলাম। কমসে কম তুমি 30 মিনিটে তুমি ওই ক্লাসটা তুমি করো, তারপর তুমি পার্ট 3টা তুমি দেখো। চলো কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা অঙ্কের সমাধানে চলে যাই। অঙ্কতে কি বলছে, দেখাও যে আমাকে দেখাতে বলছে কি যে x³ - 6x সমান হচ্ছে 6, এটা যদি দেখাতে বলছে। ওকে, যদি তোমার এটা হয়ে থাকে, x এর ভ্যালু যদি এটা হয়ে থাকে বা x সমান যদি এটা হয়ে থাকে, তাহলে তোমার হচ্ছে এটা দেখাতে বলছি। যদি আমি সহজ করে আমি বোঝাতে চাই, তাহলে আমি এইভাবে তোমাকে বোঝাবো এবং এইভাবেই তুমি বুঝবে যে এর মানটা তোমাকে বলে দিয়েছে, মানে এটা সমান হচ্ছে এটা। এটাকে ক্যালকুলেশন করার পরে, এটাকে তোমার কাটছুট করার পরে, এটাকে সমাধান করার পরে তোমাকে এটা দেখাতে হবে, এটাই বলছে। আমরা সহজ করে বলি, এক কথায় এই যে ভ্যালুটা দেখছো x সমান 2^2/3 প্লাস হচ্ছে 2^1/3, এই সমাধান করার পরে, এটাকে সমাধান করার পরে তোমাকে আনসার যেটা হবে সেটা হচ্ছে এটা হবে। এটা কিন্তু তোমাকে বলে দিয়েছে। কিভাবে করবো চলো দেখো। সুস্থ মাথায় তুমি অঙ্কটাকে ভাবো। যদি তুমি অঙ্কটাকে আমি যেভাবে ভাবছি, যদি তুমি একই রকম ভাবে ভাবতে পারো, তাহলে তুমিও কিন্তু অঙ্কটা কিন্তু সারা জীবন মনে রাখতে পারবে এবং তুমি নিজে নিজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ভালো করে দেখো তো, আমি বলছি যে এটাকে ক্যালকুলেশন করার পরে, এটাকে আমার ক্যালকুলেশন করার পরে আমাকে বলছে এটা দেখাতে তুমি কিভাবে আসতে পারে। দেখো তো, এখানে x এর মাথায় কি আছে, কিউব, কিন্তু এখানে মাথায় কি x এর মাথায় কিউব আছে, তার মানে একটা বুঝতে পারছো যে x এর মাথায় একটা কিউব নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি এখানে একটা x এর মাথায় কিউব নিয়ে আসি, তাহলে শুধু হবে না, তাহলে বাম দিকে যদি তোমাকে কিউব নিয়ে আসতে হবে, তোমাকে ডান দিকে নিয়ে আসতে হবে, কারণ দুদিকে আমি কি করতে হবে, ঘন করতে হবে। যদি আমি পার্ট 1 পার্ট 2 আমি বলেছিলাম, ভালো করে দেখবে। তাহলে আমি কি বললাম, এখানে আমি কি করবো, ঘন করবো, আর এই যে পুরোটাকে আমি দেখছি কি করবো, ঘন করবো। জাস্ট এটাকে আমি ঘন করবো, এটাকে ঘন করবো। তাহলে কি হবে চলো দেখি। তাহলে x³ তো হয়ে যাবে, তাহলে a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা পড়ে যাবে। আর a³ প্লাস b কিউবের a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, যে a³ প্লাস b কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে a প্লাস হচ্ছে কি b। এই ক্যালকুলেশন করার পরে তারপরে আমরা কি পাই চলো দেখি। তাহলে প্রথমত এটা যেমন আছে একটু আমরা লিখে ফেলি। কি আছে, x সমান 2 হচ্ছে 2 হচ্ছে কত 3 প্লাস 2 হচ্ছে 1 হচ্ছে কত 3। ওকে, তো এবার আমরা কি করবো, উভয়কে আমি কি করে দেবো, ঘন করে দেবো। তাহলে 2 হচ্ছে 2 হচ্ছে কত 3 প্লাস হচ্ছে 2 হচ্ছে 1 হচ্ছে কত 3। তাহলে এর মাথায় একটা কি দিয়ে দিলাম, কিউব। তাহলে আমি যেটা করলাম এটা একটু লিখে নিই, যে উভয় পক্ষকে ঘন করে পাই, ঘন করে পাই। ওকে, চলো এবার এটা যেমন আছে একটু লিখে ফেলো। x³ আছে, x³ লিখে ফেললাম। তাহলে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা কি, a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা প্রত্যেকে তোমরা জানো, যারা জানো না তারা নোট করে নাও। a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা দেখে নাও। a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a³ প্লাস হচ্ছে b³ প্লাস হচ্ছে কত 3ab ইনটু a প্লাস হচ্ছে কি b। এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে ডিফারেন্স কি, পার্থক্য কি, a এর জায়গায় হচ্ছে 2^2/3 আর b এর জায়গায় দেখতে পাচ্ছ 2^1/3। তার মানে a এর জায়গায় বসবে 2^2/3 আর b এর জায়গায় বসবে হচ্ছে 2^1/3। ব্যাস এই কতটুকু, চলো বসিয়ে দিই। তাহলে আমরা বলবো a³ মানে হচ্ছে 2 হচ্ছে কত 2/3, তার মাথায় একটা কি দিব কিউব, প্লাস তো প্লাস বসে গেল b³ মানে হচ্ছে কি দেখতে পাচ্ছ 2 হচ্ছে 1 হচ্ছে কত 3, তার মাথায় একটা কি বসবে, কিউব বসবে। কি বসে দাও, প্লাস প্লাস 3, তারপরে কি দেখতে পাচ্ছ a মানে কি বলো দেখি, a মানে হচ্ছে 2 হচ্ছে 2 হচ্ছে কত 3, তারপরে কি দেখতে পাচ্ছ b মানে হচ্ছে 2 হচ্ছে 1 হচ্ছে কত 3, তারপরে দেখতে পাচ্ছি a প্লাস b, a মানে হচ্ছে কি বলো দেখি 2 হচ্ছে কত
টু টু দি পাওয়ার হচ্ছে 2 বাই হচ্ছে কত 3 প্লাস আবার বলো বি মানে কি, বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার হচ্ছে 1/3, তাহলে টু টু দি পাওয়ার হচ্ছে 1/3। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। জাস্ট হচ্ছে এ এর জায়গায় আছে টু টু দি পাওয়ার 2/3 আর বি এর জায়গায় আছে টু টু দি পাওয়ার হচ্ছে 1/3। তাহলে যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে টু টু দি পাওয়ার 2/3 বসিয়েছি, আর যেখানে যেখানে বি ছিল সেখানে সেখানে হচ্ছে টু টু দি পাওয়ার 1/3 বসিয়েছি। তাহলে প্রথমে কি করেছিলাম, জাস্ট উভয় পক্ষকে কি করে নিয়েছিলাম, ঘন করে নিয়েছিলাম। কেন স্যার ঘন করেছিলাম, এক্স এর মাথায় কিউব আছে কিন্তু এখানে আমাকে এক্স এর মাথায় কিউব নিয়ে আসতে হবে। তো শুধুমাত্র তো বাম দিকে হয় না ভাই, কোন দিকে হয়, ডান দিকে হয়। শুধুমাত্র বাম দিকে হয় না, অঙ্ক হচ্ছে নাই বিচার, তোমাকে ডান দিকে যা দিবে তোমাকে বাম দিকেও দিতে হবে। এক ভাইকে 5 টাকা দিলা, আর এক ভাইকে তুমি দিলাই না, এটা কিন্তু তোমার নাই বিচার হলো না। তাহলে যাই হোক, এবার আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউব আছে, কিউব বসে গেল। এবার আমরা এটা প্রত্যেকে জানি, পার্ট 1 আমরা করেছিলাম পাওয়ারের সাথে কি হয়, পাওয়ারের গুণ হয় নিশ্চয়। তাহলে আমরা পাওয়ারের সাথে জাস্ট আমরা পাওয়ারটাকে গুণ করে নেব। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার যদি তুমি গুণ করি তাহলে 2/3 ইনটু হয়ে যাবে 3 প্লাস এই যে আছে এটাকে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব 1/3 ইনটু হয়ে গেল 3। এবার দেখো এখানে কিন্তু দেখো 3 আছে, আমি 3 টা বসিয়ে দিলাম, ভালো কথা। কিন্তু এখানে দেখো বেস গুলো কিন্তু সেম রয়েছে, এটা কিন্তু প্রত্যেকে জানো। বেস যখন সেম থাকবে এবং গুণ আকারে থাকবে তখন পাওয়ার গুলোকে আমরা কি করে নিতে পারি, অ্যাড করে নিতে পারি, যোগ করতে পারি। চলো আমি এখানে তোমাকে রাফ করে দেখাচ্ছি, দেখো এটাকে আমি রাফ করে দেখাচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, টু টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইনটু আবার দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার হচ্ছে 1/3। তাহলে দেখো তো বেস গুলো কি সেম আছে, যখন বেস গুলো সেম থাকবে এবং গুণ আকারে তখন পাওয়ার গুলো জাস্ট যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার গুলো যোগ করে দেব 2/3 প্লাস 1/3। আবার আমি 2/3 প্লাস 1/3 টাকে এটাকে আমি লসাগু করব। যদি আমি লসাগু করি তাহলে 3 আর 3 কে যদি লসাগু করি নিশ্চয় কত হয়, 3 হয়। 3 আর 3 কে কেটে গেল, কত পেলাম 1। যে 1 টা পেলাম তার সাথে আবার 2 কে যদি গুণ করি তাহলে আমি নিশ্চয় 2 পাবো। প্লাস 3 আর 3 কে ভাগ করো, কত পাবে 1। যে 1 টা পাবে তার সাথে তুমি আবার 1 কে গুণ করো, 1 হয়ে গেল। তাহলে 2 আছে 2 বসে গেল, 2 এর 1 হয়ে গেল 3 আর নিচে 3। তাহলে 3 একে 3, শুধুমাত্র আমি কি পেলাম 1। তাহলে 2 একে 2, 2 করে যদি একবার গুণ করে 2 পাবো। তার মানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে যখন আমি ক্যালকুলেশন করলাম শুধুমাত্র আমি কি পেলাম, নিশ্চয়ই 2 পেলাম। সুন্দর করে 2 বসিয়ে দাও, ওকে বুঝতে গেল। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানে তুমি ভালো করে লক্ষ্য করো যে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 মানে কত হবে। দেখো তো 2 টু দি পাওয়ার 2/3 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 এর ভ্যালুটা কিন্তু তোমাকে বলে দিয়েছে কত, x। তাহলে এটা সমান যদি এটা হয়ে থাকে তাহলে আমি এটাকে না লিখে আমি কি x লিখতে পারি না, অবভিয়াসলি লিখতে পারি। এই কোন তোমরা প্রত্যেকে জানো। তাহলে আমি শুধুমাত্র আমি কি লিখবো, x টাকে নেব, হয়ে গেল। ওকে, আশা করি এই পর্যন্ত কারো ডাউট নেই। এবার দেখো এই 3 আর এই 3 কেটে গেল, এই 3 আর এই 3 কেটে গেল, যেহেতু কি আকারে গুণ আকারে এবং কণাকণি কি হয়ে গেছে, মিলে গেছে। এবার দেখো x টু দি পাওয়ার হয়ে গেল কিউব, বসে গেল। এবার দেখো 2 এর মাথায় কি দেখতে পাচ্ছ, 2 ভালো করে দেখবে। 2 এর মাথায় কি দেখতে পাচ্ছ ভাই, 2। তাহলে 2 গুলো 2 বার গুণ করতে গেলে কি পাবে, 4 পাবে। তাহলে শুধুমাত্র আমি 4 বসালাম, বসালাম প্লাস। আবার দেখো 2 এর মাথায় কি দেখতে পাচ্ছ, 1। তাহলে 2 গুলো কি একবার গুণ করতে গেলে কত পাবে, তুমি শুধুমাত্র তুমি 2 পাবে। তাহলে আমি 2 বসালাম প্লাস প্লাস 3 2 6 আর এখানে x আছে, তুমি সুন্দর করে আমি x বসিয়ে দিলাম। এবার দেখো x কিউব আছে, আমি x কিউব বসিয়ে দিলাম। এদিকে চলে আসো, x কিউব আছে, আচ্ছা x কিউব বসে গেল। কান ধরে নিয়ে আসো, এই দিকটা দেখতে পেলে আমি বুঝতে পারবো। কান ধরে নিয়ে আসো, সমান ডান দিকে +6 আছে, কান ধরে নিয়ে আসো। তাহলে শুধুমাত্র হয়ে যাবে -6x, ওকে। এবার দেখো সমানের ডান দিকে কি আছে 6, তাহলে সমান সমান 4 আর 2 হয়ে গেল 6। দেখো তো প্রমাণ হলো না, অবশ্যই প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত, অবশ্যই আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো। চলো প্রত্যেকে যারা যারা বুঝতে পেরেছো কপি করে নাও, যারা বুঝতে পারোনি তারা আরেকবার স্ক্রিন পড়ো তো তুমি দেখো। দেখবো 2 নাম্বার হচ্ছে কি অঙ্কটা, আগের অঙ্কটা যারা তোমরা বুঝতে পেরেছো তারা কিন্তু 2 নম্বর অঙ্কটা তুমি নিজেরাই করতে পারবে। তার জন্য আমি বলবো যে 2 নম্বর অঙ্কটা করার পূর্বে অবশ্যই তুমি আগে নিজে করো। তুমি যদি করতে না পারো তখন তুমি অঙ্কটা দেখবে যে কিভাবে করছে। এর আগে যখন আমি বললাম যে এখন আমাকে দেখাতে বলছে, এটা লেখা হয়নি, যেখানে লেখা হবে যে দেখাও, যে কি দেখাতে বলছে, যে এটা সমান হচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে এই যে এখান থেকে আমি এটা বলছিলাম যে এটাকে পুরো ক্যালকুলেশন করার পরে, এটাকে পুরো সমাধান করার পরে তোমার যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। আমি এখন আবার বলছি ভালো করে বুঝবে, যে এটাকে ক্যালকুলেশন করার পরে, এটাকে সমাধান করার পরে যে তোমার অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে তোমার, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই তোমাকে কিন্তু দেখাতে বলছে। তাহলে কিভাবে করেছিলাম, যখন আমি এর আগে দেখলাম যে এর মাথাটা কি দেখতে পাচ্ছি কি,
তাহলে আমি এখানে এর মাথায় কিছু নেই, তার মানে আমি একটা বাইরে থেকে একটা কিনবো, কিউব নেবো, যেটাকে আমি বলেছিলাম ঘন করবো। তাহলে এর মাথায় একটা কিউব তো দিলে হবে না। অনুরূপ ভাবে এদিকে যখন আমি একটা এর মাথায় কিউব দেবো, এখানে কিন্তু ডান দিকেও কিন্তু তোমাকে দিতে হবে কিউব, যেটা আমি বলেছিলাম নাই বিচার করতে হবে, তোমাকে ইনসাফ করতে হবে, অঙ্ক মধ্যে তোমাকে ইনসাফই বুঝাই। তাহলে এটা যেমন আছে এটা লিখে ফেল। এখানে কি আছে, a সমান 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার হচ্ছে 1 বাই হচ্ছে কি 3। তাহলে ফার্স্ট অফ আমরা কি বললাম যে এর মাথায় একটা কি দিব সুন্দর করে কি, আর এর মাথায় একটা কি দিব সুন্দর করে কি, তারপরে কি হবে 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3। তাহলে আমি এখানে আমি কি করবো, উভয় পক্ষকে আমি কি করে দিলাম, ঘন করে দিলাম। তাহলে এই যে একটা ফালতু জিনিস আমি করলাম, এই ফালতু জিনিসটাকে একটু লিখে নাও, উভয় পক্ষকে ঘন করে। ওকে চলো, তাহলে এখানে কিন্তু মাইনাসের ফর্মুলা কিন্তু আগে ছিল প্লাস, এবার ছিল আছে এখানে কিন্তু মাইনাস। তাহলে এখানে তোমার যেমন আছে কিন্তু তেমন লিখে নাও a কিউব। চলো a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা। চলো a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা চলে যাও, a মাইনাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস হচ্ছে কি b। আগে এটা যেমন তোমার ছিল প্লাস, তার জন্য প্রত্যেকটাতে বসেছিল তোমার প্লাস, যেই এখানে আছে মাইনাস তার জন্য প্রত্যেকটাতে বসেছে মাইনাস, ব্যাস সিম্পল বিষয়। চলো তাহলে a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে প্লাস b। আমি এখন যদি জিজ্ঞাসা করি যে বলো দেখি a এর জায়গায় কি আছে, তাহলে তুমি বলো 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, তারপরে b এর জায়গায় কি 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হচ্ছে 1/3। চলো বসে যায়, তাহলে আমরা বসাবো a কিউব, তাহলে a কিউব, তাহলে a এর মাথায় কি হবে, a এর মাথায় আছে কি কিউব, বসে গেল। তারপর কি দেখতে পাচ্ছ মাইনাস মাইনাস, চলো b, b মানে হবে কি বলো দেখি 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, তার পাওয়ার একটা কি দেখতে পাচ্ছ কিউব, তাহলে আমরা কিউব বসালাম, মাইনাস তো মাইনাস 3 তো 3। এবার দেখো এ মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কি 1/3। চলো নেক্সট বি, বি মানে কি 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3। নেক্সট বলো a প্লাস a মাইনাস b, a মানে হচ্ছে আমি এক্ষুনি বললাম 2 টু দি পাওয়ার কি হবে 1/3, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস মাইনাস b, b মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3 হয়ে গেল। চলো এবার আমরা এর আগে যেটা করেছিলাম এটা যেমন থাকে তেমন আছে, পাওয়ারের সাথে পাওয়ার কি হয় নিশ্চয়ই গুণ হয়ে যায়, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দাও, তাহলে 1/3 ইনটু 3 মাইনাস, তাহলে 2 মাইনাস 1/3। আবার বলছি পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয়, প্রথমে বলেছিলাম যে x টু দি পাওয়ার যদি এখানে a থাকে তারপর যদি b থাকে তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কি ab, এ করে নি। তাহলে এখানে পাওয়ারের সাথে আমি পাওয়ারটাকে আমি কি করে দিব গুণ করে দিব মাইনাস। এবার দেখো 3 তো 3, দেখো এবার ভালোভাবে দেখো বেস গুলো সেম আছে এবং কি আকারে আছে গুণ আকারে, তাহলে বেস গুলো যদি সেম আকারে থাকে এবং হচ্ছে গুণ আকারে পাওয়ার গুলো কি হয়ে যায় অবভিয়াসলি যোগ হয়ে যায়, এটা তোমরা প্রত্যেকে জানো। চলো পাওয়ার গুলো যোগ করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কি 1/3 প্লাস, আর এখানে কি আছে মাইনাস 1/3, তাহলে 2 আছে 2 বসে গেল 1/3 প্লাস এ মাইনাস এ মাইনাস। এবার দেখো প্লাস 1/3 মাইনাস 1/3 কেটে গেল, 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। তাহলে আমি সরাসরি এইটার সমাধান আমি এটাকে এখানে না করে আমি এখানে করে দেখালাম, তোমার রাতে কিন্তু অবশ্যই কপি করবে। তাহলে এটাকে আমি সমাধান করে শুধুমাত্র আমি কি পেলাম ভাই 1 পেলাম। আচ্ছা এবার এই জায়গাটা দেখাই তো কি 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, এর মানে কি, এর মানে হচ্ছে কি শুধু a, আমি এটাকে না বসিয়ে শুধু কি আমি a বসাতে পারি না, অবভিয়াসলি আমি বসাতে পারি, কারণ এটা সমান হচ্ছে এটা, অতএব a ভ্যালু হচ্ছে এটা আর a ভ্যালু হচ্ছে এটা, তাহলে আমি এটাকে না বসিয়ে আমি কি বসাবো a বসাবো, তাহলে আমি a বসিয়ে দিলাম। ওকে তারপরে আমি কি করব, এই যে a কিউব আছে a কিউব বসে গেল, এই 3 আর এই 3 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে ফাইনালি কি করে থাকলো 2 টু দি পাওয়ার হচ্ছে 1, আর দুইগুলোকে একবার গুণ করতে হলে 2 পাবে মাইনাস মাইনাস। এবার কি পেলে 2 টু দি পাওয়ার হচ্ছে কি মাইনাস 1 আর মাইনাস হচ্ছে কত 3a। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। বলো দেখি এবার কি হবে, আগে কিন্তু সুন্দর করে মিলিয়ে দিয়েছিলে, এবার বলে দেখি কি হবে। যদি একটু আমরা বাম দিকে দেখি তাহলে কিন্তু একটা আউটসেন্স বুদ্ধি কিন্তু লাগাতে গেলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো ভালো a কিউব, ভালো কথা ভাই a কিউব পেয়ে গেলাম, কিন্তু a এর মাথায় কি দেখতে পাচ্ছ 2, তার মানে এখানে একটা বাইরে থেকে কি নিতে হবে 2 নিতে হবে। এই 2টা তো নিয়ে আসতে গেলে কি করতে হবে বাইরে থেকে 2 নিয়ে আসতে হবে, শুধুমাত্র কি এখানে কি দিলে হবে না, যেটা আমি বলেছিলাম ম্যাথমেটিক্সে কি করতে হয় তোমাকে না ইনসাফি করলে হবে না, ইনসাফি করতে হবে।
তাহলে এখানে যদি তোমাকে 2 দাও তাহলে তোমাকে এখানেও 2 দিতে হবে। তার জন্য আমরা কি দিব, এখানে একটা 2 দেবো। তাহলে 2 ইনটু সরি এখানে দিতে হবে a কিউব, তারপরে 2 ইনটু 2 মাইনাস 2 টু দি পাওয়ার হচ্ছে -1 -3। অতএব আমরা লিখব উভয় পক্ষকে কি করে পাই, গুণ করে পাই। উভয় পক্ষকে কি করে পাই, গুণ করে পাই। তাহলে আমি এখানে কেন দিলাম আশা করি বুঝতে পেরেছি, এটা দেখে আমি বুঝে নিয়েছি যেখানে আমাকে বাইরে থেকে একটা 2 নিতে হবে। তাহলে উভয় পক্ষকে কি করে পাই, গুণ করে পাই। চলো গুণ করলাম। তাহলে 2a কিউব সমান 2 দুগুণে কত হয়, এটা সেটা এটা গুণ 2 দুগুণে কত হয় 4। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 এর সাথে আমাকে গুণ করতে বলছে 2 টু দি পাওয়ার হচ্ছে কি -1 হয়ে গেল। এটার সাথে এটা আমি গুণ করে দিলাম। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত হয় 6 হয়ে গেল। আচ্ছা এবার এদিকে দেখো, তাহলে 2a কিউব সমান 4 আছে 4 বসো মাইনাস, এই দেখো বেস গুলো সেম, ভালো করে তাকাও, বেস গুলো সেম এবং কি আকারে আছে, গুণ আকারে। তাহলে বেস গুলো যখন সেম থাকে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। চলো এখানে রাখ করে দেখাচ্ছি, ভালো করে দেখো তোমরা। তাহলে এখানে আমি বলছিলাম যে 2 গুণিত 2 টু দি পাওয়ার হচ্ছে কত -1। দেখো বেস গুলো সেম, তাহলে কিছু না মানে 1 প্লাস এই প্লাস আর এখানে হয়ে গেল -1। তাহলে বেস গুলো সেম থাকলে গুণাকার পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে 1 যোগ করে দিলাম, এই -1 বসে 2 আছে 2 1 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে 2 2 1 থেকে 1 বাদ দিলে 0 আর 2 টু দি পাওয়ার 0 মানে হয়ে যায় 1। প্রত্যেককে জানো পার্ট 1 এ বলেছি। আবারও বলছি যদি তুমি এখানে সরাসরি ঢুকে যাও এগুলো তোমার অঙ্ক করার দরকার নেই, কমসে কম পার্ট 1 এ যে 30 মিনিট সূত্র নিয়ে আলোচনা করেছিলাম ওটাকে করো। তারপর তুমি যেখান থেকে তুমি আমার এখানে শুরু করো, তুমি বুঝতে পারবে, না হলে তুমি বুঝতে পারবে না। কিন্তু দেখো তাহলে এখানে আমি শুধুমাত্র এটাকে ক্যালকুলেশন করে আমি কি পেলাম 1 পেলাম, তাহলে এটাকে কি বসাবো 1 বসাবো। ওকে, মাইনাস হচ্ছে কি 6a, ঠিক আছে অ্যানসার হয়ে গেছে। তাহলে এবার 2a কি বসে গেল, এই দেখো 2a 2 বসে গেল। এবার দেখো প্লাস 6a বলছে, কান ধরে নিয়ে আসো, -6 এটাকে এদিকে নিয়ে আসতে গেলে কি হয়ে যাবে, নিশ্চয়ই কি +6 হয়ে গেল সমান। এবার দেখো এই দেখো -3 টা কিন্তু সমানের ডান দিকে সমানের বাম দিকে আছে। তাহলে আমি এখন কি করতে পারি, 4 থেকে একবার দিলে কি হয় 3 হয়। তাহলে 3টা কোন দিকে, সমান ডান দিকে, তো কান ধরে বাম দিকে নিয়ে আসো না, তো বাম দিকে যখন নিয়ে আসবে তখন কি হয়ে যাবে -3 হয়ে যাবে সমান 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 ডান দিকে সবকে বাম দিকে নিয়ে চলে এসেছি, তো কিছুই তো নাই। তাহলে কি পড়ে থাকবে 0। তাহলে আমি এখানে শুধুমাত্র 0। দেখেন তো প্রমাণিত হয়েছে কিনা, বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। 4 থেকে একবার দিলে কত হয় 3, তা 4 থেকে একবার দিলে কত হয় 3, তাহলে নিশ্চয়ই কি +3, যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস, কান ধরে দিকে নিয়ে আসতে কি হয়ে যায় -3, যেহেতু সমান ডান দিকে ছিল বাম দিকে নিয়ে এসেছি তো -3, আর এটা তো কিছুই থাকলো না, সব ক্ষেত্রে বাম দিকে নিয়ে চলে এসেছি, কি আছে 0। অতএব প্রমাণিত হয়েছে না হয়নি, অবশ্যই প্রমাণিত হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। চলো এবার 3 নাম্বার অঙ্কটা নিজে নিজে কপি নিজে নিজে করার চেষ্টা করো। এবার আমরা করবো 3 দাগের হচ্ছে কি অঙ্কটা, 3 দাগের হচ্ছে অঙ্কটা যারা 8-এর 1 এবং 2 করেছো তারা 8-এর 3টাকে ওই রকমই ভাবে করছিলে, কিন্তু করতে গিয়ে তুমি আটকে গেছো। কেন আটকে গেছো, আটকে তুমি এইভাবে গেছো, তুমি এটা জানো যে তোমাকে এটাকে প্রমাণ করতে হবে, তাই না, এটাকে তোমাকে প্রমাণ করতে হবে। কোথা থেকে প্রমাণ করতে হবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এক্স এর যে ভ্যালু বলে দিয়েছে সেই ভ্যালু থেকে তোমাকে ক্যালকুলেশন করার পরে তোমার যে অ্যান্সারটা আসবে হচ্ছে এটা আসবে, তাই তো। কিন্তু যখন তুমি করতে গেলে উভয় পক্ষকে যখন তুমি ঘন করলে, এখানে যখন তুমি ঘন করলে, কিন্তু এটাকে যখন ঘন করলে এ কোনটা আর বি কোনটা কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না, তখন তুমি কিন্তু আটকে গিয়েছো। আর যারা চেষ্টা করেনি তারা তো ভিন্ন বিষয়, তারা তো আমার মনে হয় না জীবনে কোনো অঙ্ক শিখতে পারবে। অবশ্যই প্রথম যদি তুমি অঙ্কটা বুঝতে পারো, দ্বিতীয় অঙ্ক তোমাকে নিজে থেকে করতে হবে, দ্বিতীয় অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তৃতীয় অঙ্কটা তোমাকে নিজে থেকে তোমাকে ট্রাই করতে হবে, তবে তুমি ম্যাথমেটিক্সটা শিখতে পারবে, অথবা পারবে না। তো যাই হোক, যারা চেষ্টা করেছো তাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে এটা তোমার যেমন ভাবে আছে তুমি একটু লিখো, x সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার হচ্ছে 2/3 প্লাস 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। এখানে যখন তুমি কিউব করছিলে বা এটাকে যখন তুমি উভয় পক্ষ কিউব করছিলে, এ কোনটা বি কোনটা তুমি বুঝতে পারছো না, কারণ এখানে তোমার দুটো হয়ে গেছে, 3টা পদ হয়ে গেছে, আর তোমার এখানে দুটো পদ রাখতে হবে, তবে তাহলে তুমি a প্লাস বি টা হোল কিউব করতে পারবে না। তার জন্য আমরা কি করবো, একটু আউট আমরা একটু বুদ্ধি ব্যবহার করবো। দেখো কিভাবে করবো, এক্স আছে এক্স বসালাম, এই যে বাবাধান +2 আছে কিছু না মানে প্লাস, কান ধরে এখানে চলে আসো, তাহলে কি হয়ে যাবে মাইনাস। ওকে,
এবার দেখো সমান সমান, এবার করে দেখি প্লাস টু কে তুলে নিয়ে চলে এসছো, তাহলে কি পড়ে থাকলো, টু টু দি পাওয়ার হচ্ছে 2/3 প্লাস টু টু দি পাওয়ার হচ্ছে 1/3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এবার আমরা কি করব, উভয় পক্ষকে কিউব করে দেব, তাহলে x - 2, তাহলে টু টু দি পাওয়ার হচ্ছে 2/3 প্লাস টু টু দি পাওয়ার হচ্ছে 1/3। এবার আমরা কি করব, উভয় পক্ষকে জাস্ট আমরা কিউব করব। চলো কিউব করে দিলাম। তাহলে আমরা এটা কিন্তু একটু লিখে নেব যে উভয় পক্ষকে ঘন করে এটা একটু লিখে নেব, হয়ে গেল। এবার a মাইনাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা কিন্তু প্রত্যেক তোমরা জানো, কিন্তু আমরা a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা দুটো আছে। এর আগে একটা ট্রাই করেছি, মানে আমরা অ্যাপ্লাই করলাম। এবার কিন্তু আমরা একটু অন্য ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা, a মাইনাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা কিন্তু দুটো, সেটা কিন্তু তোমরা জানো, a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস হচ্ছে কি বি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জানো। তাহলে এটা কিন্তু আমরা ওটা অ্যাপ্লাই করব না, আমরা কোনটা করব, এটা করব, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab তার হোল স্কয়ার ইনটু a মাইনাস হচ্ছে কি বি, সরি বি কিউব মাইনাস হচ্ছে কি বি কিউব। এটা হচ্ছে কি ফর্মুলা। তাহলে a মাইনাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা আমি কি বললাম, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কয়ার মাইনাস হচ্ছে বি হচ্ছে কি কিউব। এই ফর্মুলাটা কি তোমরা ইউজ করবে। চলো আমরা ইউজ করে ফেলি, অ্যাপ্লাই করি। তাহলে a বলতে কে বড় দেখি, a বলতে হচ্ছে এখানে x বোঝানো হয়েছে, আর এখানে 2 বলতে কাকে বোঝানো হয়েছে, জাস্ট b কে। তাহলে a এর জায়গায় কি বসা বলো দেখেন, x বসে গেল। তার মাথায় একটা কি আছে, কিউব, তাহলে আমরা কিউবটা বসিয়ে দেব, মাইনাস মাইনাস 3 তো 3, তারপরে বলো a মানে হচ্ছে কি x, তারপরে হবে কি স্কয়ার, আর b মানে হচ্ছে কি 2 প্লাস, তারপরে বলো 3 তো 3 বসে যাবে। আবার a মানে হচ্ছে এখানে কাকে বোঝানো হয়েছে, x, আর এখানে কি দেখতে পাচ্ছ b, তাহলে b মানে কাকে বোঝানো হয়েছে, নিশ্চয়ই 2, তার উপরে কি হবে স্কয়ার, স্কয়ার বসে গেল। তারপরে কি দেখতে পাচ্ছ মাইনাস হচ্ছে b কিউব, মাইনাস বলতে মাইনাস b কিউব 2, তাহলে b বলতে হচ্ছে কি 2, তার মাথায় হয়ে যাবে কিউব। এবার দেখো সমান আছে, সুন্দর করে সমান বসাও। এবার এখানে দেখতে পাচ্ছি a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা, যেটা অলরেডি আমি অ্যাপ্লাই করেছি। a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা জানো, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস হচ্ছে কি b ইনটু হচ্ছে a প্লাস b। চলো আমি তোমাকে যখন প্রশ্ন করি a এর জায়গায় কি আছে, a এর জায়গায় তুমি বলবে 2 টু দি পাওয়ার 2/3, আর আমি যদি বলি b এর জায়গায় কি আছে, b এর জায়গায় 2 টু দি পাওয়ার হচ্ছে 1 হচ্ছে কি 3। চলো বসে দিই। তাহলে এখানে a এর জায়গায় হচ্ছে কি, a এর জায়গায় হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 2/3 বসে গেল। তার মাথায় কি দেখতে পাচ্ছ বলো দেখি, কিউব প্লাস প্লাস b এর জায়গায় কি আছে তাড়াতাড়ি বলো, b এর জায়গায় দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, তার মাথায় একটা কি দেখতে পাচ্ছ কিউব বসে গেল, প্লাস প্লাস 3। আবার বলো a মানে হচ্ছে কি, a মানে নিশ্চয় হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3, তারপরে আবার বলো b মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3 বসে গেল। a প্লাস b, a প্লাস b মানে হচ্ছে আমি বললাম a মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 2/3, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 2/3 প্লাস b মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3। ওকে, এই পর্যন্ত আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। জাস্ট আমরা সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার দেখো x এর মাথায় কি দেখতে পাচ্ছ কিউব, তো কি বসা 3, আচ্ছা 3 দুগুণে কত হয় 6, তো 6x স্কয়ার প্লাস, আবার দেখো 2 এর মাথায় কত দেখতে পাচ্ছ, 2 গুলো কবার দুবার, 2 গুলো দুবার, তাহলে 2 গুলো দুবার গুণ করতে গেলে কত হবে 4, যে 4টা পেলাম তাকে আবার 3 দিয়ে গুণ করো, 3 4 কত হয় 12, তাহলে 12x মাইনাস 2 গুলোকে 3 বার গুণ করো, তাহলে 2 গুলোকে যদি 3 বার গুণ করি তাহলে তুমি কত পাবে 8, তাহলে 8 বসাও সমান। এবার দেখো আমি জানি পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, আর পাওয়ারের সাথে যখন পাওয়ার আমি গুণ করবো তখন এই 3 আর 3টা কি হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা 2 এর মাথায় কি দেখতে পাচ্ছি স্কয়ার প্লাস, আবারও বলো এই 3 আর 3 কি হবে, কেটে যাবে, কেটে দিলাম। দেখো তাহলে 2 এর মাথায় কি আছে 1 বসে গেল, প্লাস প্লাস, এটা অলরেডি দেখিয়েছি, চলো আরেকবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইনটু 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, বেস গুলো সেম আছে। দেখো বেস গুলো যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 2/3 প্লাস হচ্ছে 1/3, তাহলে 2 বসে গেল। এবার দেখো
এটা যদি লসাগু করি তাহলে কি পাবো 3, তো 3 বসে গেল। দেখো 3 দুগুণে আচ্ছা 1 3 এর সাথে 3 কে ভাগ করতে গেলে কত পাবে 1, কত পাবো 1, যে একটা পাবো তার সাথে 2 কে গুণ করো তো 2 প্লাস 3 এর সাথে 1 কে ভাগ করো কত পাবে 3 এর সাথে 3 কে ভাগ করলে 1, যে একটা পাবো তার সাথে 1 কে গুণ করো তাহলে 1 হয়ে গেল 2, 2 এর আগে হয়ে গেল কত 3 আর নিচে 3, তাহলে 3 3 কেটে গেল কত কেটে থাকলো 1, 2 গুলোকে যদি একবার গুণ করতে কত পাবে 2 পাবে। অতএব আমি এটা কি পেলাম 2 পেলাম। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু দেখো কার মান বলে দিয়েছে, এটা নিশ্চয় হচ্ছে কি x এর মান। তাহলে আমি এটাকে না বসিয়ে সরি এটা না এই দেখেন এটা এই যে এটাকে আমি না বসিয়ে এটা হচ্ছে কি এটা, তাহলে এটা না বসিয়ে আমি x - কি 2 বসাতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে আমরা সেটাই করবো, x - হচ্ছে কি 2 বসালাম, x - হচ্ছে কি 2 আমি বসিয়ে দিলাম। এবার দেখো x এর মাথায় হচ্ছে কি বসে গেল 6x² বসে গেল। তারপর দেখো প্লাস হচ্ছে কত 12x, তো 12x বসে গেল। তারপর -8, তো -8 বসে গেল। এটা যা হাতে বসে দাও, 2 গুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো 4, প্লাস 2 গুলোকে একবার গুণ করতে গেলে 2 পাবো বসে গেল, প্লাস 3 দুগুণে কত হয় 6। এবার এটা যেমন আছে তেমন বসাও, x - হচ্ছে কত 2। আশা করি বুঝতে পারছো। তাহলে x³ বসে গেল, -6x বসে গেল, প্লাস হচ্ছে কত 12x বসে গেল, মাইনাস হচ্ছে কত 8। আচ্ছা এটা বলো 4 আর 2 কত হয় 6, তাহলে 6 বসিয়ে দাও, প্লাস একবার এটার সাথে এটা গুণ করো, 6 কে x এ গুণ করতে গেলে 6x প্লাস মাইনাস। এবার 6 দুগুণে কত হয় 12, কেন গুণ করছি এখানে গুণ আছে বলে, তাহলে 6 দুগুণে কত হয় 12 হয়ে যাবে। এবার দেখো কান ধরে নিয়ে আসবো সবকে, কোন দিকে সমান ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। আচ্ছা 0 আছে তো, হ্যাঁ সবকে কান ধরে ডান দিকে নিয়ে আসো। তাহলে x³ মাইনাস 6x² প্লাস হচ্ছে কত 12x মাইনাস 8, তাহলে প্লাস কে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে মাইনাস, প্লাস কে কান ধরে নিয়ে আসো কি হয়ে যাবে মাইনাস, প্লাস কে কান ধরে নিয়ে আসো কি হয়ে যাবে প্লাস। এই পর্যন্ত জানো, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো এই পর্যন্ত জানো, সমান ডান দিক থেকে যখন আমি নিয়ে আসবো কোনো পদকে সাইনটা কি হয়ে যায় বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। তারপরে বলো x³ হয়ে গেল। আচ্ছা এখানে যে x³ আছে আর কোথাও কি x³ আছে ভালো করে দেখো তো, আছে এখানে x³ আছে কোথাও আছে নাই, তাহলে সিঙ্গেল আছে সিঙ্গেল বসিয়ে দাও মাইনাস। আচ্ছা এখানে যে x² দেখতে পাচ্ছ আর কোথাও কি x² আছে নাই, যেহেতু না তাহলে যা আছে তাই বসিয়ে দাও, তাহলে 6x²। এখানে x দেখতে পাচ্ছ আর কোথাও x আছে, হ্যাঁ স্যার আছে, এই যেখানে আছে। চলো সমযোজী রাশি পেয়েছি, তাহলে যোগ বিয়োগ করবো, প্লাস মাইনাস ইয়ানি বিয়োগ করতে বলছে, চলো বিয়োগ করে দাও। 12টা x থেকে 6টা x বাদ দাও, কটা হয় নিশ্চয়ই 6x বসাও। বড় সংখ্যার সামনে প্লাস, তার জন্য বসবে কি স্যার প্লাস, হয়ে গেল গল্প শেষ, গল্প শেষ। এবারে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি 8, এখানে 6, এখানে 12, তার মানে সমযোজী রাশি পেয়ে গেছি। চলো তাহলে মাইনাসে কি হয় রে ভাই, মাইনাসে প্লাস মানে যোগ করতে বলছে। 8 আর 6 কত হয় 14, 8 6 কত হয় 14, তাহলে 8 6 হচ্ছে কত 14। তাহলে দেখুন 14 তে পেলাম, বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে কত 14। ভালো কথা, আমি আবার বলছি ভালো কথা, এটার সাথে এটা করছি মাইনাসে প্লাস যোগ করতে বলছে। 8 6 কত 14 গেল 14, বড় সংখ্যার সামনে মাইনাস তার জন্য বসে গেল -14। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে কত 12, তাহলে আমি বসিয়ে দিলাম প্লাস হচ্ছে কি 12। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে বলছে, তাহলে 12 থেকে 14 থেকে 12 বাদ দাও কত পাবো 2, বড় সংখ্যার সামনে মাইনাসের জন্য -2। আচ্ছা তাহলে সুন্দর করে বসে হয়ে গেল মাইনাস হচ্ছে কি 2। আচ্ছা একটা কথা বলো তো, সমান আছে সমান ডান দিকে কি ছিল রসগোল্লা। আচ্ছা এবার এই জিনিসটাকে ভালোভাবে দেখো তো, সেম টু সেম ব্যবধান মিলেছে কিনা, x³ মাইনাস 6x² মাইনাস 6x প্লাস 6x মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। সেটা খুব সুন্দর ভাবে মিলে গেছে, তাই জন্য খুব সুন্দর ভাবে লিখে দেবো প্রুফ। ব্যাস সকলে বুঝতে পেরেছি, যারা বুঝতে পারেনি তারা স্কিপ করবে, পুনরায় দেখবে। বাচ্চাদের হচ্ছে অঙ্ক ক্লাস 9 এ করে এসছে অঙ্কটা, সেম টু সেম অঙ্ক, অঙ্কটা একটু স্পিডে করবো, ভালোভাবে দেখবে। ক্লাস হচ্ছে কি 9 এ কিন্তু করে এসছে, সেম টু সেম অঙ্ক, ওই অঙ্ক তুলে দিস। দেখো কি বলেছে, a প্লাস হচ্ছে b প্লাস সমান হচ্ছে কত 0, মানে এক কথা হচ্ছে তোমাকে এটা দেখাতে বলছে, কোথায় দেখাতে বলছে, এই যে পুরো এটা দেখতে পেয়েছো, এটাকে তোমাকে সমাধান করার পরে তোমাকে দেখাতে বলছে এই উত্তরটা, ব্যাস সিম্পল বিষয়। তাহলে আগে এটা তোমার যেমন আছে তুমি লিখে ফেলো, এটা যে যেমন আছে তুমি লিখে ফেলো। কি আছে বলো দেখি, x টু দি পাওয়ার হচ্ছে 1/a সমান হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে কি 1/b, তারপর বলো z টু দি পাওয়ার হচ্ছে 1/c। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, কে ধরে নিই, তাহলে এখানে হয়ে গেল কে নট ইকুয়াল টু হচ্ছে কি 0, বা একটি তুমি লিখতে পারো কে একটি হচ্ছে অশূন্য ব্যয় ধ্রুবক একই জিনিস লিখতে পারো। তো ফালতু জিনিস না লিখে আমি লিখে দিলাম কে নট ইকুয়াল টু হচ্ছে কি 0।
আচ্ছা এ পর্যন্ত তোমরা ক্লাস 9 এ করেছো যে এটা সমান একবার হবে কে, এখন এটা সমান হচ্ছে কে, এখন এটা সমান হচ্ছে কি কে। তাহলে আমি লিখতে পারি যে x টু দি পাওয়ার হচ্ছে 1/a সমান হচ্ছে কি কে, একবার হয়ে গেল বলবে শেষ। আরেকবার কি হবে, আরেকবার হবে y টু দি পাওয়ার 1/b সমান হচ্ছে কে, তাহলে y টু দি পাওয়ার হচ্ছে 1/b সমান হচ্ছে কি কে। আরেকবার স্যার কি হবে, z টু দি পাওয়ার হচ্ছে কি 1/c সমান হচ্ছে কে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার ভালোভাবে লক্ষ্য করো, এখানে যেটা আমরা করবো, এই যে x বাবা ধরুন x আছে, x বসে গেল, সমান যে সমান বসে গেল কে, কে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আবার বলো কিছু নেই মানে কি আছে 1 আছে। এই যে সুন্দর করে পাওয়ারটা দেখছো না 1/a, সুন্দর করে 1/a এটা কি হবে এর নিচে এসে বসে, তাহলে 1/, কি হয়ে যাবে a। আবার বলে x আছে, x বসে গেল, সমান আছে সমান বসে গেল, কি আছে কি কিছু নেই মানে বাবা ধরুন কি আছে 1 আছে, 1 বসে গেল, সুন্দর করে দেখতে পাওয়ার দেখতে পাচ্ছ না 1/a এর নিচে গিয়ে একটু করে বসে যাবে। কখন স্যার বসবে, যখন সমানের বাম দিকে পাওয়ারকে যখন আমি ডান দিকের পাওয়ারে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি পাবো, x আছে, x বসে গেল, কে আছে, কে বসে গেল 1, এই যে বাবা ধরুন বাই দেখছো না, সে বাইটাকে যখন আমি গুণ করব সুন্দর করে এটা চলে যাবে উপরে, সুন্দর করে 1টা আসবে নিচে। ওকে, তাহলে এই 1 আর এই 1 তুমি কেটে দিতে পারো, তাহলে x সমান k টু দি পাওয়ার হচ্ছে কি a। কিভাবে এলো এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, কিভাবে এলো এটা কিন্তু তোমাকে দেখালাম। এবার এটা কিন্তু তুমি সরাসরি করবো, বলতে কি করবো, জাস্ট করবো k টু দি পাওয়ার হচ্ছে কি b। আবার আবার এটা কি হবে, z টু দি পাওয়ার হচ্ছে কি, সরি z সমান k টু দি পাওয়ার c টা সুন্দর করে এখানে বসে যায়। কেন কিসের জন্য এটা কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। হয়ে গেল, আমি বলি x এর ভ্যালু কি k টু দি পাওয়ার a, y এর মান কত k টু দি পাওয়ার b, z এর মান কত k টু দি পাওয়ার c, প্লাস সব 9 এ করেছে। এবার এটা যে সুন্দর করে আছে না, এটাকে সুন্দর করে একটু লিখে ফেল, কি আছে বলো দেখি, x y z সমান হচ্ছে 1, x যেখানে আছে সেখানে বসাবো k টু দি পাওয়ার হচ্ছে a। আবার বলো x যেখানে দেখতে পাচ্ছ কি বসাবো, k টু দি পাওয়ার হচ্ছে কি a বসে গেল। এখানে সুন্দর করে গুণ বসে গেল, যেহেতু গুণ আছে, y মানে হচ্ছে কি k টু দি পাওয়ার হচ্ছে কি b, z মানে হচ্ছে কি k টু দি পাওয়ার হচ্ছে কি c সমান হচ্ছে কি 1। ওকে, দেখো তো গুণ আকারে আছে না, গুণ আকারে এবং কি আকারে আছে, গুণ আকার, বেস গুলো সেম আছে, তাহলে পাওয়ার গুলো যোগ করতে পারি, তাহলে পাওয়ার গুলো যোগ করে দেবো a প্লাস b প্লাস হচ্ছে কি c। আচ্ছা পৃষ্ঠায় করে লিখবো, দেখবে 1 কে আমি এখন লিখতে পারি k টু দি পাওয়ার 0, হ্যাঁ স্যার পারি, কারণ উপরে যখন 0 হয়ে যায়, পাওয়ার যখন 0 হয়ে যায় পুরো ভ্যালুটা কি হয়ে যায় 1, তাহলে 1 না লিখে তো আমি k টু দি পাওয়ার 0 লিখতে পারি। আচ্ছা এটাও তো বলেছিলাম যে বেস গুলো যখন সেম থাকবে, সব বলেছিলাম সেটা পার্ট 1 এ 30 মিনিটে শুধু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, বেস গুলো যখন সেম থাকবে এবং সমান আকারে থাকবে তখন বেস গুলো উঠে যাবে, শুধুমাত্র পাওয়ার গুলো হচ্ছে বসে যায়, তাহলে a প্লাস b প্লাস c সমান হচ্ছে। দেখে তো মিলেছে কিনা, সুন্দর করে মিলে গেল। তাহলে সুন্দর করে আমরা কি লিখে দেবো, সুন্দর করে আমরা লিখে দেবো প্রমাণিত। তোমরা নিজেরাই করতে পারবে, এটা আমি জানতাম। চলো তারপরেটা দেখি, 4 দাগের হচ্ছে কি অঙ্কটা, এটা 4 না 5, এর আগে করলাম 4 দাগের, এটা দেখে নিত 4 না 5, সরি 5 নাম্বার হবে অঙ্কটা, এটা দাগ হচ্ছে 5 নাম্বার অঙ্ক রে বাবা। চলো এবার আমরা দেখবো 5 দাগের হচ্ছে কি অঙ্কটা, ভালোভাবে দেখবে। 5 দাগের অঙ্কটা কি বলছে, যে এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করার পরে, এটাকে পুরোটাকে সমাধান করার পরে আমাকে দেখাতে হবে এটা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, তাই তো। চলো এটাকে অপারেশন করতে শুরু করি, এটা যা আছে একটু বসিয়ে নিই। চলো কি আছে বলো দেখি, a টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস b টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস c টু দি পাওয়ার হচ্ছে 1/3 সমান হচ্ছে কি 0। ওকে, চলো 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 অপারেশন করতে শুরু করি। আচ্ছা দেখো ভালো করে দেখবে, এখানে এটা তোমার যা আছে তাই বসাবো, a টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস b টু দি পাওয়ার হচ্ছে 1/3 বসে গেল, সমান আছে সমান, কান ধরে নিয়ে যাও, এটাকে কান ধরে নিয়ে যাও, না হলে কিন্তু আমরা হোল কিউব করতে পারবো না, না হলে কিন্তু আমি হোল কিউব করতে পারবো না, কারণ a কাকে ধরবে b কাকে ধরবে, মেনলি আমার পদ কয়টা চাই, দুটো পদ চাই, তাকে কান ধরে নিয়ে যাও, প্লাস টেনের কাছ থেকে কি হয়ে যায় মাইনাস, তাহলে c টু দি পাওয়ার হয়ে গেল 1/3। ওকে, আচ্ছা 0 স্যার কেন বসালেন না, 0 কোনো বসিয়ে কোনো লাভ নেই, তাই ঠিক আছে। এবার দেখো এটা তোমার যেমন আছে তেমন বসাও, 1/3 প্লাস b টু দি পাওয়ার হচ্ছে 1/3 সমান মাইনাস c টু দি পাওয়ার হচ্ছে c টু দি পাওয়ার হচ্ছে 1/3 হচ্ছে কি 3। ওকে, এবার কি করবো বলো দেখি, ঘন করবো। আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো আমি কেন মাইনাস c টু দি পাওয়ার 1/3 কে আমি কেন আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, কেন আমি ডান দিকে নিয়ে চলে গেলাম বুঝতে পেরেছো। ওকে,
এবার আমরা কি বলবো, উভয় পক্ষকে ঘন করে পাই। ঠিক আছে, বলো তাহলে এটা কি ফর্মুলা হবে, a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা। বহুবার বলেছি a প্লাস হচ্ছে b তার হোল কিউবের ফর্মুলা, যাদের ইয়াদ নেই তারা ইয়াদ করে নাও। a কিউব প্লাস b কিউব 3ab ইনটু a প্লাস হচ্ছে b। বলো দেখি a বলতে কে, a বলতে ঠিক ধরেছে a টু দি পাওয়ার 1/3 আর b বলতে হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে 1/3। ওকে চলো তাড়াতাড়ি বলো, a মানে হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে 1/3, তার মাথায় কি দেখতে পাচ্ছ কিউব কি বসে গেল প্লাস প্লাস b, b মানে হচ্ছে কি বলো দেখি b টু দি পাওয়ার হচ্ছে 1/3, তার মাথায় একটা কি আছে কিউব আছে কি বসে গেল প্লাস প্লাস 3 3 বসে গেল। জোরে বলো a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3, তাহলে a টু দি পাওয়ার 1/3 বসে গেল। বলো b, b মানে হচ্ছে কি b টু দি পাওয়ার 1/3, তাহলে b মানে হচ্ছে 1/3। ওকে এবার দেখো ব্র্যাকেট ব্র্যাকেট a বলতে হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে 1/3, তাহলে a টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস প্লাস এবার b, b বলতে কি b টু দি পাওয়ার হচ্ছে 1/3, তাহলে b টু দি পাওয়ার হচ্ছে 1/3। চলো হয়ে গেল। এবার আমরা কি করবো চলো দেখি, আমরা প্রত্যেকে জানি যে পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয়ে যায়, পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ হয় তাহলে আমি কি পেয়ে যাবো a টু দি পাওয়ার হচ্ছে 1/3 ইনটু 3। চলো b টু দি পাওয়ার হয়ে গেল 1/3, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায় প্লাস প্লাস। আচ্ছা এটা কি হবে স্যার, বেস গুলো কি সেম আছে না, গুণ আকারে থাকলে কি হবে বেস গুলো কি সেম আছে নাই, তাহলে আমি কি করতে পারবো না যোগ করতে পারবো না, যা আছে রেখে দাও 1/3 ইনটু b টু দি পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা এটা কি দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে কি বলো দেখি ভালো করে বলো, a কিউব a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3, মানে এটা কি না সেম টু সেম। দেখো a টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে মাইনাস c টু দি পাওয়ার হচ্ছে 1/3। তাহলে আমরা এটা না বসিয়ে তাহলে আমরা এটা বসাতে পারি, যেহেতু সমান আকারে আছে তাহলে আমরা বসাবো মাইনাস, ঠিক আছে আমরা বসাবো মাইনাস c টু দি পাওয়ার 1/3। ওকে সাবরি বুঝা গেছে, সববার বুঝা গেছে। এবার সমানের ডান দিকে কি ছিল রে বাবা, সমানের ডান দিকে কই, সমানের ডান দিকে যে বসানো হয়নি, সমানের ডান দিকটা কোথায় যাবে। আচ্ছা এবার দেখো পাওয়ারের সাথে একটা পাওয়ার গুণ হয়, তাহলে মাইনাস c টু দি পাওয়ার হচ্ছে 1/3 ইনটু হয়ে গেল কত 3। তাহলে এবার দেখো এই 3 আর এই 3 তো কেটে যায় তাই না, তাহলে কি করে থাকবে মাইনাস c টু দি পাওয়ার হচ্ছে কি সূত্র মাত্র কি করে থাকবে 1, তাহলে 1 বসে কি লাগে কারণ c গুলো কি একবার গুণ করতে c পাবে। চলো 3 3 কেটে দাও 3 3 কেটে দাও, আর কিছু কাটবে না, তাহলে a টু দি পাওয়ার হচ্ছে 1, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি শুধুমাত্র a। আচ্ছা b টু দি পাওয়ার 1 মানে কি শুধুমাত্র হচ্ছে কি b। আচ্ছা কান ধরে নিয়ে চলে আসো, মাইনাসটাকে কান ধরে নিয়ে চলে আসো, এই দেখতে পাচ্ছ এদিকে আছে, তাহলে কান ধরে নিয়ে আসো, মাইনাসটাকে এদিকে নিয়ে আসতে গেলে কি হবে প্লাস। আচ্ছা আবার তুমি এখন কিউব করবে না, যেমন আছে রেখে দাও, ঠিক আছে রাখলাম প্লাস আছে প্লাস, ঠিক আছে। এবার জায়গাটাকে ভালো করে বুঝবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, যদি আমি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যেহেতু কি আছে গুণ আকারে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সুন্দর করে 3 আছে 3 বসিয়ে দাও। আচ্ছা একটা জায়গা কি তুমি ভালো করে লক্ষ্য করেছো, একটা জায়গাকে ভালো করে লক্ষ্য করো। আচ্ছা আমি এখানে একবারে করছি না, এখানে তোমাকে আমি একটু সুবিধার জন্য আমি করে দিই, এটাকে ব্র্যাকেটে ঘিরে দাও, a টু দি পাওয়ার হচ্ছে 1/3 আর b টু দি পাওয়ার হচ্ছে কি 1/3, আর যেহেতু এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে গুণ আকারে ছিল, তাহলে এটা হয়ে গেল কি c টু দি পাওয়ার হচ্ছে 1/3, এটা কি সমান কি আছে 0, কি আছে সমান হচ্ছে কি 0, কারণ ওখানে কিন্তু মাইনাসটাকে আমি নিয়ে চলে এসেছিলাম, এদিকে নিয়ে চলে এসেছিলাম। এবার এই জায়গাটা দেখো a প্লাস হচ্ছে কি b প্লাস হচ্ছে কি c মাইনাস। এবার এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করবে, দেখো সবার পাওয়ারে কি সেম আছে, আমি বলেছিলাম যখন পাওয়ার গুলো যখন তোমাদের সবার সেম থাকবে তখন আমি একে কি করতে পারি ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে যেতে পারি, যখন পাওয়ার গুলো সেম থাকবে, যেহেতু পাওয়ার গুলো সেম আছে ব্র্যাকেট আমি বাইরে নিয়ে যেতে পারি, তাহলে আমরা বলতে পারি a b c। ওকে a b c, তার মাথায় আমি কি লিখে দেবো ওপরে 1/3, 1/3 গেল কি প্রত্যেকের পাওয়ারে আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি a টু দি পাওয়ার 1/3 ইনটু b টু দি পাওয়ার 1/3 ইনটু c টু দি পাওয়ার 1/3, এটা করা যায় সমান হচ্ছে কি 0। আচ্ছা এখন আশা করি বুঝে গেছে, আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এবার 27 দেখতে পাচ্ছি আমি, কিন্তু এবিসিটা কিন্তু এখানে দেখো সমান ডান দিকে আছে বাম দিকে নেই, তাহলে আমি এটাকে কি করবো কান ধরে পুরোটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো, আমি এদিকটা দেখছি আর আমি সমাধান করছি, তার জন্য তোমাকে এদিকটা দেখতে হবে। চলো এটাকে যা আছে দেখো এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে কি সি সমান আছে সমান, 0 বসে কি লাভ আছে না স্যার, 0 বসে কি লাভ নেই, তাহলে মাইনাস আছে কান ধরে নিয়ে যাও, তো মাইনাসটা কি হয়ে যাবে বাবা প্লাস, তাহলে 3 ইন্টু a b c তার উপরে একটা কি হবে 1/3। আচ্ছা
এবার বলো দেখি এ প্লাস বি প্লাস সি, ভালো কথা মিলে গেছে। ওপরে কি আছে? কিউব। ওপরে কি আছে? কিউব। তাহলে এখানে আমাকে কিন্তু ওপরে একটা কি লাগবে? কিউব লাগবে। কিন্তু শুধুমাত্র এইদিকে কি কিউব কিউব দিলে হবে নাকি সমানের ডান দিকে দিতে হবে? হ্যাঁ ঠিক ধরেছো, সমানের ডান দিকে দিতে হবে। চলো ওপরে আমি কিউব দিয়ে দিই। এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার জন্য এখানে আমাকে লাগবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কিউব। এর কথাটা লিখে নেবো উভয় পক্ষকে ঘন করে পাই। অঙ্ক বলে একেবারে সহজ, যদি খালি একটু ডানে বামে তাকাও সমাধান এমনিতে উঠবে, কিছু করতে হবে না, হাত এমনি যাবে। চলো এটা যেমন আছে তেমন বসে দাও, এটা কিছু করার নেই, কারণ এটা বলেই দিয়েছি, দেখো সেম টু সেম পেয়ে গেছি। চলো এবার দেখো 3 গুলো যদি আমি 3 বার গুণ করি তাহলে কি পাবো? 3 3 কত? 3 নাম 27 পেলাম 27। তাহলে আমি বসিয়ে দিলাম 27। এবার দেখো তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ারটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ারের সাথে যদি আমি পাওয়ারটাকে গুণ করি তাহলে আমি কি পাবো? 1/3 ইন্টু হচ্ছে 3। তাহলে 3 3 কেটে গেল, শুধুমাত্র কি 1। তাহলে এ বি সি গুলোকে যদি 1 বার গুণ করি তাহলে আমি বই পাবো। তাহলে এ বি সি, দেখো তো সেম টু সেম মিলেছে কিনা? একেবারে অবিকল সেম টু সেম মিলে গেছে। তাহলে আমরা সুন্দর করে লিখে দিব প্রুফ। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে একটু দেখবে, পুনরায় বুঝতে পেরে যাবে। 6 দাগের হচ্ছে কি অঙ্কটা? 6 দাগের অঙ্কটা হচ্ছে ভেরি ইজি, একটু ভালোভাবে দেখবে মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে 100%। দেখো আমরা বারবার করে এসেছি, এটাকে সমাধান করে আমাকে এটা দেখাতে হবে, তাই তো? তাহলে আমরা এটাকে আমি আরো একবার লিখে নিই। চলো এখানে একটু লিখে নিই। কি আছে? x টু দি পাওয়ার হচ্ছে কি a, তারপর হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে কি b, সমান হচ্ছে x y টু দি পাওয়ার হচ্ছে কি c। ঠিক আছে, চলো সুন্দর করে আমি একটা কে ধরে নিই। কেন, কিসের জন্য, আপনাদের একটু বন্ধ রাখো মুখটা, তারপর মনোযোগ দিয়ে দেখো, এমনি এমনি নিজেই বুঝতে পারবে। তাহলে আমি যখন আমি কে ধরলাম তাহলে কি দেবো? কে নট ইকুয়াল টু 0, যেহেতু আমরা প্রত্যেকে জানি কি একটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এবার এটা হবে একবার সমান কি কে, একবার এটা সমান হবে কি এ, আর এটা একবার সমান হবে কি কে, এটা প্রত্যেকে জানো। তাহলে x টু দি পাওয়ার a সমান সুন্দর করে বসে গেল কে। ওকে, তারপরে কি হবে? y টু দি পাওয়ার হচ্ছে কি b সমান হয়ে গেল কি কে। তারপরে বলো একবার এটা কি হবে? x y টু দি পাওয়ার হচ্ছে কি c সমান হচ্ছে কি কে। কেটা কিন্তু প্রত্যেকের কিন্তু অধিকার রয়েছে নেব। এবার সুন্দর করে এখানে জায়গাটা একটু ভালো করে বুঝবে যে x এর যে ভ্যালু এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে যে x আছে x বসাও, কি আছে কে বসে গেল, কিছু নাই মানে কি আছে এখানে 1 আছে, কিছু না মানে কি আছে 1। তাহলে সুন্দর করে যে 1টা সমান বসে গেল, কে বাদে কিছু না মানে 1। এখন যদি আমি বলি এটাকে সমানের ডান দিকে নিয়ে আসতে চাই, আমি বলেছি সমানের বাম দিকে যখন পাওয়ার আকারে থাকবে ডান দিকে পাওয়ার নিয়ে আসবো তখন 1 এর নিচে টুক করে বসে যাবে, কাউকে কিছু বলবে না, টুক করে এসে বসে যাবে, অবশ্য অধিকার। y আছে y বসে গেল সমান কে আছে কে, কিছু না মানে হচ্ছে কি 1, তাহলে 1টা বসে গেল, আর টুক করে বিটা এসে কিন্তু বসে যাবে। কেন, কিসের জন্য, একটু মুখটা বন্ধ রাখা বাবা, সব বুঝতে পারবে। আচ্ছা x y বসে গেল, যেটা বলছিলাম সমান কি আছে কে, তাহলে এই সিটা কি হবে? টুক করে এসে কোথায় বসে যাবে? কে এর মাথায় বসে যাবে। কে এর পাওয়ার কিছু না মানে 1 বসে গেল, সিটা নিচে পর্যন্ত বসে যাবে, তাহলে 1 বাই হচ্ছে কি c। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার কেন স্যার করলেন? কারণ এখানে যে x শুধুমাত্র দেখতে পাচ্ছ x এর ভ্যালু বসা, তাহলে এখানে x এর ভ্যালুটা বসে যাবে, আর এখানে হচ্ছে কি y, তাহলে এখানে y এর ভ্যালুটাকে আমি বসিয়ে দিব। চলো ভ্যালুটাকে আমরা বসিয়ে দিই, টুক করে ভ্যালুটা বসাই। তাহলে এখানে x মানে হচ্ছে কি কে টু দি পাওয়ার হচ্ছে, x মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই হচ্ছে a। ওকে, কিছু না মানে হচ্ছে গুণ y মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই b, তাহলে কে টু দি পাওয়ার হচ্ছে 1 বাই হচ্ছে b সমান কে টু দি পাওয়ার হয়ে গেল 1 বাই হচ্ছে কি c। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারছো। আচ্ছা এবার আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু এই কথা লিখতে পারি যেহেতু x সমান হচ্ছে কি কে টু দি পাওয়ার হচ্ছে 1 বাই a, আবার আমরা লিখতে পারি y সমান হচ্ছে কে টু দি পাওয়ার হচ্ছে 1 বাই হচ্ছে কি b। এটা কিন্তু যদি তুমি লিখে রাখো তাহলে তুমি 10,000 বছর পরে যখন তুমি অঙ্কটা দেখবে তখন তুমি নিজের থেকে বুঝতে পারবে। এমনকি তোমার যখন ছেলে মেয়ে হয়ে যাবে তাদেরও কিন্তু খাতা খুলতে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ কিভাবে এলো। এবারে বলো তো বেস গুলো কি আছে? সেম আছে। যখন বেস গুলো যখন তোমার সেম হয় এবং গুণ আকারে তখন পাওয়ার গুলো কি হয়? অবভিয়াসলি যোগ হয়ে যায়। তাহলে আমরা পাওয়ার গুলোকে যোগ করে দিব। তাহলে 1 বাই a প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে কি b, কে টু দি পাওয়ার হচ্ছে 1 বাই c আছে, 1 বাই c বসে গেল। আচ্ছা একটা কথা বলো তো, আস্তে করে বলবে যে যখন বেস গুলো সেম থাকে এবং সমান আকারে থাকে তখন বেস গুলো কি হয়ে যায়? উঠে যায়, শুধুমাত্র পাওয়ার গুলো বসে। তাহলে 1 বাই a প্লাস হচ্ছে কি 1 বাই b সমান হচ্ছে 1 বাই c। এখন এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাকে অ্যাকচুয়ালি উত্তরটা কি জানতে চেয়েছে? উত্তর জানতে চেয়েছে হচ্ছে এটা, তাই তো?
চলো এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে দেখি। ভগ্নাংশে যোগ করি, দেখো a কে b দিয়ে যদি লসাগু করি তাহলে অবভিয়াসলি ab হয়। এ কোন তো জানো, ইলেভেনে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো, এখন তো জানো a আর a কেটে গেল, তাহলে কি পড়তে হলো b। b কে 1 দিয়ে গুণ করো তাহলে কি পাবে, শুধুমাত্র b প্লাস প্লাস b কেটে গেল, a কে 1 দিয়ে গুণ করতে গেলে a হয়ে গেল, সমান 1 বাই হচ্ছে কি c। সুন্দর কথা। ঠিক আছে, সুন্দর মিলে গেছে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, a কে b দিয়ে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, ab সমান সমান, আর c কে দিয়ে আমরা গুণ করে দেবো পুরো সংখ্যাটা, তাহলে c গুণিত, আচ্ছা এটা আগে আছে পরে আছে, একটু যদি আমি উলট পালট থাকলে কি হবে, আমি যদি বলি যে বাবা 2 প্লাস 3 উত্তর কত হবে 5, আমি যদি বলি যে 3 প্লাস 2 উত্তরে কত হবে 5, তার মানে 3 পেছনে থাকুক আগে থাকুক কোনো ম্যাটার করে না, যদি সামনে কি আছে প্লাস, এর সামনে প্লাস এখানেও আছে কি প্লাস, এর সামনে প্লাস এখানেও আছে প্লাস, তাহলে a এর সামনে কি প্লাস, b এর সামনে প্লাস, তাহলে একটু সাইডে লিখতেই পারি, পারি না a প্লাস হচ্ছে কি b। তাহলে আমাদের দেখেন তো প্রমাণ হয়েছে কিনা। উপর দিকে একটু হাতটাকে উঁচু করে উপর দিকে তাকাও, দেখো সুন্দরভাবে মিলে গেছে, সুন্দরভাবে মিলে গেছে। এবার হবে 7 নাম্বার হচ্ছে কি অঙ্কটা, আজকের হচ্ছে এই ক্লাসের লাস্ট অঙ্ক, আজকের এই ক্লাসের হচ্ছে কি লাস্ট অঙ্ক টোটাল। এরপরে আর মাত্র হচ্ছে কি তোমার 3টি পার্ট হতে গেলে আমাদের সূচকটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, একটা অঙ্ক তোমাদের বাকি থাকবে না, একটা তোমাদের অঙ্ক বাকি থাকবে না। এরপরে আমার মাত্র 3টি হবে, এরপরে 3টে যদি আমি পার্ট নিয়ে পার্ট হবে 4, পার্ট 5 এবং পার্ট হচ্ছে কত 6, আর মাত্র 3টি পার্ট হতে গেলে আমাদের পুরো সূচক অধ্যায়টা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। চলো এবার আমরা 7 নাম্বার হচ্ছে কি অঙ্কটা একটু দেখি, ভালো করে দেখবে। 7 নাম্বার অঙ্কটা শুরুতে বারবার আমি বলেছি যে এটাকে আমি ক্যালকুলেশন করে আমাকে এটা দেখাতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এই অধ্যায়টা মজার ব্যাপার যে সূচকের এই অঙ্ক যেটা করলে প্রত্যেকটা তোমরা দেখলে যে অলরেডি কিন্তু তোমাকে ডাইরেকশন বলে দিয়েছে, মানে অলরেডি তোমাকে অ্যান্সার কিন্তু বলে দিয়েছে। আর যদি অলরেডি অ্যান্সার বলে দেয়, মানে প্রমাণ করতে দেয়, তখন অঙ্কগুলো কিন্তু আমাদের অনেক অনেক কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এবার এটাকে একটু যেমন আছে একটু লিখে ফেলো, যেমন আছে লিখে ফেলো। কি আছে বলো দেখি, x টু দি পাওয়ার হচ্ছে a, তারপরে কত আছে c টু দি পাওয়ার হচ্ছে কি b, এটা হয়ে গেল। আচ্ছা এটা একটু যেমন আছে লিখে ফেলো, x টু দি পাওয়ার কি দেখতে পাচ্ছ c সমান হচ্ছে কত, c টু দি পাওয়ার হচ্ছে কত a। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, এটা যেমন আছে তেমন বসে গেল, আর এটা যেমন আছে তেমন বসে গেল। আচ্ছা আমি এটা কিন্তু শুরুতেই বলেছি, আবারও বলছি, x আছে x বসে গেল, c আছে c বসে গেল, b আছে b বসে গেল। আমি এখন যদি বলি এই যে x এর মাথা তুমি পাওয়ার এটা দেখতে পাচ্ছ, একে যদি আমি সমান ডান দিকে নিয়ে আসতে চাই এবং পাওয়ারে কোথায় বসবে বলতো, হ্যাঁ ঠিক ধরেছো, পাওয়ারের নিচে বসবে, সুন্দর করে এইটা কিন্তু নিচে বসে যাবে। ওকে আচ্ছা যদি তুমি মনে করো যে না স্যার বিটাকে এদিকে নিয়ে আসতে পারো, ঠিক আছে, তুমি বিটাকে নিয়ে আসতে পারো, আমি এভাবে দেখাতে বলছি যে এ বসে গেল, বিটা কোথায় বসে যাবে, নিচে বসে যাবে, এটা কিন্তু তুমি করতে পারো, উত্তর সেম আসবে, আমাদের কিছু আসবে না, যেহেতু শুরুতে আমি এইভাবে করে আসছি তার জন্য তোমাকে এভাবে দেখাচ্ছি। দেখো আবার বলে এটা কি হবে, সি আছে সি বসে গেল সুন্দর করে এ, আর সিটা সুন্দর করে এ নিচে বসে যাবে, তাই তো, সুন্দর করে আমরা এটা কিন্তু বসে গেল, তাহলে এ বাই হয়ে গেল কত সি। আচ্ছা এবার এইটাকে একটু ইকুয়েশনটা দেখো তো, আর এই ইকুয়েশনটা দেখো তো, যদি আমি একটু কম্পেয়ার করি, তুলনা করি, যখন ক্লাস 9 এ পড়েছিল 9 এর তুলনামূলক পদ্ধতি, যদি আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে কি করি, যদি তুলনা করি, এই কথা কি লেখার দরকার আছে, আর তো ছোট ছেলে নেই, তোমরা বাচ্চা নেই, যেহেতু লেখার দরকার আছে। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই যে x আর x কি হয়ে যাবে, কেটে যাবে, এসব ফালতু জিনিস লেখার কোনো দরকার নাই। তাহলে যদি মনে থাকে, যদি না মনে হচ্ছে যে ভুলে যাবে করতে পারছি না, তাহলে তুমি লিখতে পারো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। তাহলে দেখো এবার আমি যদি তুলনা করি, তাহলে x x কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, সমানে বাম দিক কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, কিন্তু ডান দিক কি কাটবে না, কারণ দেখো বেস গুলো সেম থাকলেও পাওয়ার গুলো কিন্তু সেম নেই, তার জন্য কিন্তু কাটবে না। তাহলে আমরা কি বসবে, তাহলে c টু দি পাওয়ার হচ্ছে b বাই a সমান c টু দি পাওয়ার হচ্ছে a বাই হচ্ছে কত c। আচ্ছা এবার বলো দেখি কি হবে, ঠিক ধরেছো, এই বেস গুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেম, তাহলে বেস গুলো যদি সেম থাকে এবং সমান আকারে থাকে তাহলে কি হয়ে যায়, বেস গুলো উঠে যায়, তাহলে শুধুমাত্র কি করে থাকবে b বাই a, আর একটা হয়ে যাবে a বাই c। ভেরি গুড। আচ্ছা অ্যানসারটা কি বলেছে বলো দেখি, a স্কয়ার সমান bc। আচ্ছা এই কোন প্রত্যেকে জানো আমরা কোনাকুনি গুণ করে দেব, a কে a দিয়ে গুণ করতে গেলে a, ভেরি গুড, সমান সমান b কে c দিয়ে গুণ করতে গেলে c হয়ে গেল bc। দেখো তো সুন্দর ভাবে আমাদের প্রমাণ হলো কিনা, সুন্দর ভাবে প্রমাণ হয়ে গেল। আমার মনে হয় যেই লেভেলে আমি অঙ্কগুলোকে করালাম বাচ্চা ছেলেও কিন্তু বুঝতে পারবে, বাচ্চা ছেলেও বুঝতে পারবে ওই লেভেলে আমি করাচ্ছি,
বাকি একমাত্র 3টি পার্ট হবে, 3টি পার্ট থাকলে কিন্তু আমাদের সূচকটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এদিকে কিন্তু আমাদের অ্যালজেব্রা পার্টটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস হতে থাকবে। আর এইদিকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির যেটা আছে অংশ, সেই ত্রিকোণমিতির অংশটা কিন্তু আমরা শুরু করব। যেভাবে তুমি সূচকের অঙ্কগুলো তুমি করলে একেবারে হাতে ধরে ধরে আমি করালাম, অনুরূপভাবে তোমাদের ত্রিকোণমিতির যেগুলো রয়েছে কোন পরিমাপের ধারণা থেকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক একেবারে জিরো থেকে কনসেপ্ট, এত বেশি কনসেপ্ট থাকবে, এত বেশি কনসেপ্ট থাকবে যেটা তুমি না কোথাও তুমি পাবে পেট বেচে, না পাবে কোথাও অফলাইনে, না পুরো ইউটিউবে, কোথাও তুমি পাবে না। যে লেভেলে আমি কিন্তু করাবো, যেমনই তুমি স্টুডেন্ট হও না কেন তুমি বুঝতে পারবে 100%, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তোমরা এই অঙ্কগুলো যে আমি পড়ালাম প্রত্যেকটা অঙ্ককে একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, একটু রিভাইজ করবে, তাহলে কি হবে পরবর্তী যে ধাপ, পরবর্তী যে অংশ রয়েছে তোমার কাছে কি হবে, সহজ হবে।